ট্রিপার গাড়ির সঙ্গে সংঘর্ষে বাইক চালকের মৃত্যু। ঘটনা শুক্রবার রাতে বিলোনিয়ার ত্রিপুরা বাজার এলাকায়। মৃত ব্যক্তির নাম রতন বর, বাড়ি সারসীমা এলাকায়। পথের বলি আরও এক। রাজ্যে সড়ক দুর্ঘটনায় যেমন লাগাম টানা যাচ্ছে না, তেমনি সড়ক দুর্ঘটনায় জীবনহানি অব্যাহত। এই পরিস্থিতিতে শুক্রবার রাতে বিলোনিয়ার ত্রিপুরা বাজার এলাকায় ট্রিপার গাড়ির সঙ্গে সংঘর্ষে এক যুবকের মৃত্যু হয়। ঘুটঘুটি অন্ধকারাচ্ছন্ন রাস্তার পাশে দাঁড়ানো ছিল TR081672 নম্বরের একটি ট্রিপার গাড়ি। রাত তখন আনুমানিক 10টা। হঠাৎ TR08F5695 নম্বরের একটি বাইক সজোরে পেছন দিক থেকে এসে ট্রিপার গাড়িটির উপর হুমড়ি খেয়ে পড়ে। সংঘর্ষের বিকট শব্দে তখন এলাকাবাসীর নীরবতা ভাঙল। সঙ্গে সঙ্গে পান বাইক চালক সারসীমার বাসিন্দা রতন বর ছিটকে পড়ে রক্তাক্ত অবস্থায় রাস্তায় সংজ্ঞাহীন। সঙ্গে সঙ্গে দমকল বাহিনীকে খবর দেওয়া হয়েছে বলে জানালেন স্থানীয় যুবক। থাকার পরে হঠাৎ করে আওয়াজ হচ্ছে, আওয়াজ হওয়ার পরে মাঠ একটা এসে আমার রাস্তাতে অ্যাক্সিডেন্ট হয়েছে। আয়া দেখি যে বাইকটা গাড়ির পিছনে ধাক্কা খাইয়া এর জায়গাত মারা গেছে। তো আমি ফায়ার সার্ভিসে কল করছি। ফায়ার সার্ভিসে কল করার পরে ফায়ার সার্ভিস আয়া রোগীটুগুলো হয়ে গেছে, কিন্তু এখনো পুলিশ আসে না। আচ্ছা, এটা কোন জায়গা? এটা ত্রিপুরা বাজার। ত্রিপুরা বাজার, বিলোনিয়া ত্রিপুরা বাজার। এই যে জায়গাটার মধ্যে এত অন্ধকার, গাড়িটাও তো অন্ধকারের মধ্যেই দাঁড়ানো, কোনো লাইট তো দেখতেছি না। এর আগে আসিল নাকি লাইট? না, এর আগে লাইট আসলো না, এখন যেমন সেমনি আসলো, এভাবে আসিল। গাড়ির মধ্যে কেউ আসিল নাকি? না, গাড়ির মধ্যে কেউ আসলো না। বিকালে নষ্ট হয়েছে বা কিতা কোথাও পারি না, এটা অনেকক্ষণ ধরে এখানেই দাঁড়িয়ে রয়েছে। এই অন্ধকারে দাঁড়ানো? হ্যাঁ, অন্ধকারে দাঁড়ানো। কার্যত এই রতন বর একাই এই বাইকে ছিলেন এবং দমকল বাহিনীর কর্মীরা একজনকে উদ্ধার করে বিলোনিয়া হাসপাতালে নিয়ে গেছেন বলে তারা স্বয়ং জানালেন। ওই তো আমরা এখন একটা কল পাইছি, ত্রিপুরা বাজার দিয়ে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। সঙ্গে সঙ্গে আমরা গেছি, একটা টিপার গাড়ির পিছনে একটা বাইক মানে সজোর হয়ে ধাক্কা মারছে আর কি। আচ্ছা। এবং অলরেডি যিনি চালাইছেন মনে সম্ভবত উনি ড্রাইভার দিয়ে আছে, চালক। হ্যাঁ, চালক। টিপার গাড়িটার পিছনেই আসিল, মানে গাড়ির পিছন দিয়ে গিয়ে ধাক্কাটা? হ্যাঁ, বাইকের। হ্যাঁ। ওইখানে আপনারা কি আহত অবস্থায় পেয়েছেন? হ্যাঁ, আহত অবস্থা হয়েছে। এরপরে অলরেডি আনছি, এখন ডাক্তাররা আমি গিয়েছি, অলরেডি উনি মারা গেছেন। হ্যাঁ। এমনিতে অন্য কোনো লোকজন পাইছেননি ওইখানে? আর না, ওইখানে পাবলিক আছিল। আহত অবস্থায় আর কারোর পাইছেন? একজনই। যদিও হাসপাতাল কর্তৃপক্ষ মৃত ব্যক্তির নাম পরিচয় বলতে পারেনি, তবে হাসপাতাল পৌঁছানোর আগেই এই রতন বরের মৃত্যু হয়েছে বলে বিলোনিয়া হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকের অভিমত। ফায়ার সার্ভিসের তারা অ্যারাউন্ড 10 PM একটা আননোন পার্সন আনছে ব্রডডেটের কি সম্ভবত এটা মানে ত্রিপুরা বাজার এরিয়ার থেকে আনছে। তো আমরা আনছে পরে চেক করে দেখি মানে পালস বেপে কিছু নাই, তো পেশেন্ট এক্সপায়ারি ছিল। পেশেন্টের নাম জানা গেছে? না, আননোন পার্সন। তো আননোন পার্সন মানে কোন জায়গাতে অ্যাক্সিডেন্ট হয়েছে শুনছেন না? ওই ত্রিপুরা বাজার সম্ভবত। কিসে হয়েছে জানেন? এটা তো ওরা বলতে পারে না। পুলিশ আইছে এখন পর্যন্ত? আমরা জানাইছি, ইনফরমেশন দেওয়া। কার্যত অসতর্কতাভাবে মাত্রাধিক গতিতে বাইক চালানোর কারণে এই দুর্ঘটনা বলে প্রাথমিক ধারণা। তবে ঘুটঘুটে অন্ধকারে রাস্তার পাশে যেভাবে ট্রিপার গাড়িটি দাঁড়ানো ছিল তা কিন্তু অনিয়ন্ত্রিত ট্রাফিক পরিষেবার নিদর্শন। এই নিয়ন্ত্রণহীনতার কারণে অবশ্যই সংশ্লিষ্ট ট্রাফিক পুলিশ কর্তৃপক্ষের দায় এড়ানোর সুযোগ নেই। রাজ্যে সড়ক দুর্ঘটনার বাড়ন্ত এবং দুর্ঘটনায় যে হারে প্রাণহানির ঘটনা ঘটছে তা প্রতিরোধে পরিবহন দপ্তর এবং বিশেষ করে ট্রাফিক পুলিশ কর্তৃপক্ষের আরও অধিক তৎপরতা অত্যাবশ্যক বলে বিশেষজ্ঞরা মনে করছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।